পাথরে রাম নাম লিখে সমুদ্রের জলে ফেলছে। সমুদ্র বাঁধ দিতে হবে, নাহলে তো সেটা উদ্ধার করা যাবে না। এক একটা পাথর তুলছে আর সেই পাথরের গায়ে রাম নাম লিখছে আর সমুদ্রের জলে ফেলছে। কি আশ্চর্যের বিষয়! পাথর জলে ডুবে যাওয়ার কথা, কিন্তু আজকে পাথর জলে ডুবে যাচ্ছে না। পাথরগুলো জলে ডুবে যাচ্ছে না। ভগবানের রামচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ দেখলেন যে বনের বানররা পাথর ফেলছে, সেই পাথরগুলো জলে ভাসছে। ভগবান কাউকে কিছু বললেন না। জানেন, ভগবান মনে মনে চিন্তা করলেন, পাথর আমাকেও ফেলে দেখতে হবে। কেউ কোথাও নেই। গভীর রাত্রে সবার অলক্ষ্যে ভগবান ওই সমুদ্রের ধারে গিয়ে একটি পাথর নিয়ে যেই না সমুদ্রের জলে ফেললেন, সাথে সাথে কি হলো? পাথরটা ডুবে গেল। ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে কি পাথরটা একটু বড় হয়ে গেছে, দেখি তো ছোট্ট একটা নুড়ি পাথর ফেলে। এই বলে ভগবান ছোট্ট একটা নুড়ি পাথর ফেললেন। যেই না নুড়ি পাথর ফেলা, ওটাও ডুবে গেল। যেই পরপর দুটো পাথর ডুবে গেল, ভগবান আবার চারিদিকে লক্ষ্য করে দেখছে, কেউ দেখে ফেলেনি তো। একটা নয়, পরপর দুটো পাথর ফেললাম, সেই দুটো পাথর জলে ডুবে গেল। এই দৃশ্য জগতের কেউ দেখে ফেলেনি তো। তাই ভগবান দেখছে, কিন্তু অদূরে একজন দেখতে পেয়েছেন। প্রভু, ও প্রভু, প্রভু তুমি সবাইকে আড়াল করতে প্রভু পারো, আমাকে পারোনি। আমি দেখে ফেলেছি প্রভু, আমি দেখে ফেলেছি। কে দেখে ফেলেছে? হনুমান দেখে ফেলেছে। প্রভু তুমি সবাইকে আড়াল করতে পারো, তুমি আমাকে পারোনি, আমি দেখে ফেলেছি। যেই বললেন আমি দেখে ফেলেছি, ভগবান রামচন্দ্র বললেন, হনুমান তুমি কাছে এসো। হনুমান তুমি কাছে এসো। দেখে যখন ফেলেছো বাবা, কাউকে বলতে যেও না। তবে একটা কথা বলতে পারো, এমন কি গুণ তোমাদের হাতে আছে? এমন কি গুণ তোমাদের হাতে আছে যে তোমরা পাথর ফেললে পাথর জলে ভাসে? আর আমি ভগবান হয়ে পাথরে ফেললাম, সেই পাথর জলে ডুবে গেল। বলো এমন কি গুণ আছে তোমাদের হাতে? যেই বললেন এমন কি গুণ আছে, হনুমান অশ্রুপূর্ণ নয়নে নয়নের বাড়ি নির্গত করতে করতে বললেন, প্রভু আমাদের হাতে কোনো গুণ নেই, আমাদের ফেলার গুণে পাথর ভাসে না প্রভু। আমরা ফেলি তোমার নাম করে, তোমার নাম তাকে ভাষায়। আমরা ফেলি তোমার নাম করে, তোমার নাম তাকে ভাষায়। আমাদের হাতে কোনো জাদু নেই। এটাকে সুন্দর করে বোঝাতে গেলে ত্রেতা যুগে আর একটা ঘটনার কথা আপনাদের শুনতে হবে। পিতৃবাক্য পালনের জন্য রামচন্দ্র 14 বছরের জন্য বনে যাত্রা করেছিলেন, আপনারা সবাই জানেন। ওই বনে যাত্রাকালে ভগবান রামচন্দ্র ওই বনের মধ্যে বিচরণ করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে ভগবান ওই তীরের ফলার উপরে ভার করে দাঁড়িয়েছেন। দেখবেন আমরা যখন ক্লান্ত হয়ে যাই, আমরা দেওয়ালে বা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ি। ভগবান তার তীরের ফলার উপরে দাঁড়িয়েছেন এইভাবে। কিছুক্ষণ পরে দেখলেন তার পায়ের তলার মাটিতে একটু ভিজে গেছে। জানেন, ভালো করে তাকাতে গিয়ে দেখলেন তার পায়ের তলার মাটি ভিজে গেছে বটে, তবে জলে নয়, রক্তে ভিজে গেছে। পায়ের তলার মাটি ভিজে গেছে, তবে জলে নয়, রক্তে ভিজে গেছে। ভালো করে তাকাতে গিয়ে দেখলেন, ভালো করে তাকাতে গিয়ে দেখলেন যে তার তীরের ফলাতে একটা ব্যাঙ বিদ্ধ হয়েছে। সাথে সাথে তাকে বলল, ওরে আমার তীরের ফলাতে পুরো প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার পথে, তুই ডাকলি না কেন? তুই ডাকলি না কেন বল? ব্যাঙটি বলে উঠলেন, প্রভু এই প্রাকৃত জগতের কোন মানুষ যদি আমাকে আক্রমণ করত, কোন সর্পের দ্বারা যদি আমি আক্রমণ হতাম, আমি চিৎকার করে তোমাকে ডাকতাম, হে মাধব, হে দীনজনার বন্ধু, হে অনাথের নাথ, তুমি আমাকে বাঁচাও। অধর জমি আমি বলতাম তুমি আমাকে বাঁচাও, আমি বলতাম, কিন্তু কিন্তু আমি ডাকিনি। কেন তুমি ডাকলে না? কেন ডাকলে না? তুমি নিজে আমাকে মারছো বলে।
ভগবান মারছেন। আচ্ছা বলুন তো, ভগবান যদি কাউকে মারে তার কি বাঁচাবার কেউ থাকে গো? কেউ থাকে না। তাই বললেন ভগবান যদি কাউকে মারে তার যেমন বাঁচাবার কেউ থাকে না, হনুমান বলছে প্রভু তুমি যদি কাউকে ফেলে দাও তার কি ভাসাবার কেউ থাকে? হ্যাঁ, কেউ থাকে না। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় এটা। এই জগতে অনেক ধনী আছে যারা হরি বলে না, কৃষ্ণ বলে না, কিন্তু তিনি যদি মনে করেন তোমার মতো ধনীকে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই সময় নাই মায়েরা, হাতে যতক্ষণ সময় থাকবে, এই যে জীবন আমরা পেয়েছি খুব মহামূল্যবান জীবন, বহু জন্মের পরে হয় মানব জনম, এই জন্ম হয় দুর্লভ পরম, এই জন্ম লাভ করি যত মোড় জন, বিষয়ে আসক্ত হয়ে লভয়ে মরণ, আশায় আশা ভবে আশা, আশা মাত্র হলো সার, দু চার দিন ভবে এসে নিজেকে কর্তা বলে মনে করে। এটা আমার, ওটা আমার, বিষয় আমার, গাড়ি আমার, বাড়ি আমার, কিছুই আমার নয়। আমরা শুধু আমার 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 করে চলেছি ভাইরা। যেটা আমাদের আগে করতে হবে সেটাই আমরা করি না, এই জন্য আমাদের এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট। ভগবান অন্য কোথাও নেই। হ্যাঁ, ভগবান এখানেই আছে, তাকে সাধন ভজন করলেই পাওয়া যায়। বললেন নামেরও ভিতরে তিনি, ও জীব দূরে কোথায় যাও রে, এত কাছে হৃদয় মাঝে, আর কি বাঁচা, এত কাছে হৃদয় মাঝে, আর কি বাঁচে, এত কাছে হৃদয় মাঝে, নামের ভিতরে তিনি, ও জীবে দূরে কোথায় যাও রে, এত কাছে হৃদয় মাঝে, আর কি বাছা, নামের ভিতরে তুমি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, অধিক দূরে কোথাও যাও রে, নামের আর কাছে হৃদয় মাঝে, আর কি বাঁচে, তারি দেওয়া ধনমা, তিনি মোদের প্রাণের প্রাণ, তারি খেয়ে তারি পরে তারি গুণগানে, তারি খেয়ে তারি মাঝে, তারি নামের ভিতরে তিনি, ও জীবে দূরে কোথায় যাও রে, এত কাছে হৃদয় মাঝে, আর কি বাঁচা, ওই নয় এত কাছে হৃদয় মাঝে, আর কি বাঁচে। মায়েরা কথাগুলো লক্ষ্য করবেন। বললেন নামেরও ভিতরে তিনি, আমার আপনার নামের মধ্যে তিনি আছেন বলে আমরা আছি। তিনি যখন থাকবেন না, যখন দেখবেন মানুষ যখন মারা যায়, আমি মানুষের কথা বাদ দিলাম, আচ্ছা বলুন তো, আমি যে কৃষ্ণ কীর্তন করছি আপনাদের এখানে, আমি কীর্তন করতে করতে বাড়িতে গেলাম, আমি মারা গেলাম, 4 জন
সঙ্গী যারা আমাকে কাঁধে নিয়ে যাবে, রাস্তা দিয়ে যখন আমাকে নিয়ে যাওয়া হবে, কেউ কি বলবে যে কৃষ্ণ যাচ্ছে? বলে মোড়া যাচ্ছে বা মৃতদেহ যাচ্ছে। তাহলে চিন্তা করুন, বললেন নামেরও ভিতরে তিনি আছেন বলে আমার গুরুত্ব আছে, মূল্য আছে। তিনি যখন থাকবে না তখন আমার গুরুত্ব থাকবে না। তাই বললেন নামেরও ভিতরে তিনি, জীব দূরে কোথায় যাও রে, এত কাছের হৃদয়ে মাঝে জীব আরো কি বা চাও রে। তারই দেব ধনমান, তিনি মোদের প্রাণের প্রাণ। এই জায়গা খুব মূল্যবান কথা। যখন আমরা মায়ের গর্ভে থাকি, সহস্র নারীর বন্ধন, কত কত কুচক কৃমি কীটের দংশন, হাজার চিৎকার করে আমরা ভগবানকে কেঁদে কেঁদে জানাই। ভগবান আসে, আমাদের সঙ্গে কথাবার্তা বলে, সুখ দুঃখের কথা জানতে চায়। আমরা ভগবানকে বলি, হে ভগবান, এই অন্ধকার কারাগৃহে থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। ভগবান বলেন, মুক্তি দিলে তুই কি করবি? আমি কথা দিলাম, ভবে গিয়ে নীতি নীতি করবো তোমার হরিনাম। আমি ভবে গিয়ে নীতি নীতি করবো তোমার হরিনাম। আমাকে পাঠিয়ে দিলেন। তারপরে কি হলো? পূর্বের প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে ধন অর্থ বিষয় পেয়ে আপনজনের বলি বড়, সেই পূর্বের প্রতিশ্রুতির কথা ভুলে গেলাম। ভুলে গিয়ে আমরা আর কখনো ভগবানের নাম করি না। কিন্তু জেনে রাখবেন, শুধু এই মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভাবে গিয়ে কৃষ্ণ নাম করব, এই মিথ্যে প্রতিশ্রুতি ভগবান সত্য মনে করে নিয়েছিলেন। জানেন, এই সত্য মনে করে নিয়ে আমি যখন জন্মাইনি, আমার মায়ের যুগল স্তনে ভগবান খাবার পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন, একটা রেকর্ডে গান হয়, গোষ্ঠ গোপাল দাসের গান, যে চাষারা যখন জন্ম হয়নি জল খাবার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, নাঙল দেব কিসে। আপনারা সবাই জানেন, চাষারা জন্ম হয়নি জল খাবার মাঠে চলে গেছে। হরিবল হরিবল। আমি জন্মাইনি জেনে, তারপরেও আমার ভগবান আমার মায়ের যুগল স্তনে খাবার পাঠিয়ে দিয়েছে। তিনি এত বড় জনদরদী। তারপরেও আমরা কিন্তু তাকে মেনে চললাম না, তার কথা বললাম না। এটা আমাদের দুঃখের বিষয়। শুধু কি তাই, যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম, যখন ওই মা যখন প্রসব যন্ত্রণায় ছটফট করছে, আচ্ছা বলুন তো, প্রসব যন্ত্রণায় কত মা ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করে দেয়, কত মা প্রাণ ত্যাগ করে দেয়। কিন্তু আমি পেটের মধ্যে বেশ সুরক্ষায় থাকি, আমার কোনো ক্ষতি হয় না। বললেন, গর্ভের ঘোর যন্ত্রণাতে কে রক্ষা করিল তোকে, কে বা রাখিল ক্ষীর মায়ের স্তনেতে। অজ্ঞানের এমন জ্ঞান, স্তনধরি দুগ্ধ পান, কোথায় পেলি এমন সন্ধান। কারণ একা মাত্র এলি হেতায়, স্ত্রী পুত্র ছিল কোথায়, ভেবে বলো আপনারে। কেউ তো ছিল না আমার সঙ্গে, তারপরেও আমি সব জেনে গেছি। অজ্ঞানেরও এমন জ্ঞান, স্তনধরি দুগ্ধ পান। এই জায়গাটা একটু খেয়াল করবেন। যখন আমরা ছোট ছোট বাচ্চা দেখি যে দুধ খাচ্ছে, একটা দুধ খায় আর একটা ধরে থাকে। বললেন, অজ্ঞানেরও এমন জ্ঞান, স্তনধরি দুগ্ধ পান, কোথায় পেলি এমন স্তনধান। কারণ একামাত্র এলি হেতায়, স্ত্রী পুত্র ছিল কোথায়, ভেবে বলো আপনারে। কেউ তো সঙ্গে ছিল না। তাহলে সবটুকু ভগবান দিয়েছে, তারপরে তুমি হরি বলতে পারছো না কেন? বলে, প্রভু হরি বলতে চাই, বাধা দেয়। বলো, কারা দেয়? বলে, শুনবে। বললেন, হিংসা ক্রোধ তম আদি, এরা ভজনের প্রতিবাদী। ধরে এদের নাম গুণে, পূর্ণ আহুতি দাও রে। নামের ভিতরে তিনি, ও যে দূরে কোথায় যাও রে। এত কাছে হৃদয় মাঝে, আরো কি বাতা। হৃদয় মাঝে আরো কি বাতা, এত কাছে হৃদয় মাঝে আরো কি বাতা। তাহলে সদা সর্বদা ভগবানের চিন্তা করতে হবে, অহংকার করলে হবে না, হরিনাম শুনতে হবে গো। আজ এখানে ভগবানের রূপের কথা আলোচনা হচ্ছে।
বললেন কত চাঁদ নিয়ারিয়া মুখখানা মাজিয়াছে, না জানি কত সুধা দিয়া। আজ মনে হলো যে ভগবানকে শত শত চাঁদ ধরে সেই চাঁদ নিগড়ে তার সুধা দিয়ে ওই ভগবানের বদন চন্দ্রিমাকে নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, ভগবানের বদন চন্দ্রিমাকে নির্মাণ করা হয়েছে। আচ্ছা মায়েরা, ভগবানের এই যে বদন চন্দ্রিমা নির্মাণ করে সেই বদনের শোভাযুক্ত ঠোঁটটা কেমন? হ্যাঁ, ভগবানের ঠোঁটটা কেমন? বললেন অধরেরও দুটি জিনিয়া বান্দুলি ফুল, অধরেরও দুটি অধরেরও দুটি মায়েরা একটু লক্ষ্য করবেন, অধরকে বললেন দুটি কুল। এই উপরের ঠোঁটটা বা নিচের ঠোঁটটা এটা একটা কুল। অধরেরও দুটি কুল জিনিয়া বান্দুলি। আচ্ছা মায়েরা, বান্দুলি ফুল দেখেছেন? হ্যাঁ, বান্দুলি ফুল। আচ্ছা, বান্দুলি ফুল কাকে বলে বলেন তো? আচ্ছা, যে ফুলটা নির্দিষ্ট সময়ে ফোটে থাকে আপনারা কি ফুল বলেন? আরে বাবা, যেটা একটা নির্দিষ্ট সময়ে ফোটে, যাকে বলা হয় দুপুরে চণ্ডী বা দুপাহাড়িয়া ফুল। হ্যাঁ, আজ ভগবানের এই ঠোঁটটা দেখে মনে হচ্ছে যেন ওই দুপাহাড়িয়া ফুল, দুপুরে চণ্ডী। ভগবান যত রং ছিল, বিধাতা পুরুষের যত রং ছিল সুন্দর ফুলের রং, সেই সুন্দর সুন্দর ফুলের রং দিয়ে আজ আমার গোবিন্দের ঠোঁটটাকে নির্মাণ করা হয়েছে। বললেন অধরেরও দুটি জিনিয়া বান্দুলি ফুল, অধরেরও দুটি জিনিয়া বান্দুলি ফুল, হাসি খানি তাহাতে মিশা, ওই না হাসি খানি হাসি খানি তাহাতে মিশা, হাসি খানি তাহাতে মেশাই গো। বললেন নবীন মেঘের উপরে বিজুরি প্রকাশ করে, 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 হাসি খানি তাহাতে মিশায় গো, হাসি খানি তাহাতে মিশা, আর হাসি খানি তাহাতে মিশাই গো, হাসি খানি তাহাতে মিশা। পদাবলিতে কি সুন্দর বৈষ্ণব শব্দের যে ব্যবহার করা হয়েছে, বৈষ্ণব পদাবলী যে শব্দের চমৎকারিতা। বললেন নবীন মেঘের কোলে বিজুরি প্রকাশ করে। গোবিন্দের অঙ্গকে ওই কালো মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। একটু ভালো করে মন দিয়ে শুনুন।
বললেন গোবিন্দের এই শরীরটাকে কালো মেঘ আর যে ওই এক তিলতে হাসি, এটা যেন মনে হয় ওই মেঘের কোলে বিদ্যুৎ খেলা করে গেল। নবীন মেঘের করে বিজুড়ি প্রকাশ করে হাসিখানি তাহাতে মিশায়। সমাগত ভক্তমণ্ডলী, আরো বললেন যে ভগবানের ভ্রুটা কেমন, ভালো করে শুনবেন একটু মন দিয়ে। আর গোলযোগ হচ্ছে মায়েরা, আর সময় কিন্তু বেশি নেই হাতে, সময়টা কিন্তু খুব কম, কিন্তু কেউ কথা বললে কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারবেন না। আমি এক এক করে বর্ণনা করছি, কোনো জায়গায় যেন বাদ না পড়ে। ভগবানের ভ্রুটা কেমন বললেন, ভুরু যুগ সন্ধান কামের কামানো বানো, ভুরু যুগ সন্ধান কামের কামানো বানো, ভুরু যুগ সন্ধান কামের কামানো বানো, ভুরু যুগ সন্ধান কামের কামানো বানো। হিন্দুলে মণ্ডিত দুটি আঁখি গো, হিন্দুলে মণ্ডিত দুটি আঁখি, ওই না হিন্দুলে মণ্ডিত দুটি আঁখি গো, হিন্দুলে মণ্ডিত দুটি আঁখি। নবীন মেঘের পানে ছায়া ছিল আমা পানে, নবীন মেঘের পানে ছায়া ছিল আমা পানে, সেই হইতে শ্যাম রূপ দেখি গো, সেই হইতে শ্যাম রূপ দেখি, ওই না সেই হইতে শ্যাম রূপ দেখি গো, সেই হইতে শ্যাম রূপ দেখি। জ্ঞান দাসে দেখো মোর মনে হেন জ্ঞান দাসে শুধুই সে সুধা, জ্ঞান দাসে শুধুই সে সুধাম। মায়েরা এর লক্ষ্য করবেন, জ্ঞানদাস বলছেন, পদকর্তা জ্ঞানদাস বলছেন, জ্ঞানদাসেতে কয় শুধুই সে সুধাময়। আমি যে গৌর গোবিন্দের রূপের কথা এখানে বর্ণনা করছি, আমি কি রূপের বর্ণনা করব? একজন মা তার দুই সন্তানকে নিয়ে বাজারে গিয়েছেন, একটু মন দিয়ে শুনুন। একজন মা তার দুই সন্তানকে নিয়ে বাজারে গিয়েছেন, সারা বাজার ঘুরে ঘুরে যখন বাড়িতে ফিরবেন, একটা মিষ্টি দোকানের কাছে এসেছেন। আর মিষ্টি দোকানে কি করেছেন জানেন? ক্ষীর দিয়ে দুটো ক্ষীরের পুতুল বানিয়েছে, একটা বর একটা বউ, বানিয়ে শোকেশের মধ্যে সাজিয়ে রেখেছে। আর দুই ছেলে মেয়েকে নিয়ে যখন মেলা ঘুরে যখন বাড়ি ফিরে যাচ্ছে মা, এমন সময় ওই দুই ছেলে মেয়ে ওই পুতুলটাকে দেখেছে, দেখে মায়ের আঁচলটা ধরে টানছে। যেই মায়ের আঁচল ধরে টানছে, এমন সময় মা বললো, কি হলো রে, টানছিস কেন? বাড়ি যেতে হবে না? মা কি ওদিকে কি দেখলেন? শোকেশের মধ্যে দুটো পুতুল সাজানো আছে। মা ওই পুতুলটা কিনে দাও না। ছেলে মেয়ে বায়না করেছে, বাবা মা তো দিতেই হবে। মা ওই দুটো পুতুল কিনে দিলেন। ওই দুটো পুতুল পেয়ে কি আনন্দ! ওই পুতুল নিয়ে সোজা বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে ভালো করে যত্ন করে তাদের সঙ্গে খেলা করলো, হ্যাঁ অনেকটা সময় কাটালো। ওই বর বউকে বিবাহ দিল। দুই ভাই বোন বিবাহ দেওয়ার পরে ভাই বলছে, দাদা বলছে বোনকে, কিরে বোন, পুতুলগুলো খাবি না? হরিবল হরিবল হরিবল, এই নে তুই বরটাকে খা আর আমি বউটাকে খাই। এবার এই বলে দাদা কি করলেন, ওই বউ পুতুলটাকে ভালো করে কড়মড় করে চিবিয়ে খেয়ে নিলেন। যখন খেয়ে নিলেন,
এবার বোন চিন্তা করছে আমি পুতুলটা খাবো কি করে, এত সুন্দর একটা পুতুল আমি খাবো কি করে, চিন্তা করছে যে এর আগে মাথা খাবো না হাত খাবো না পা খাবো, চিন্তা করছেন। এমন সময় মা এসে বললেন, পাগলি মেয়ে কি বলছিস তুই? না আমি বলছি মা এই পুতুলটা খাবো কোথা থেকে, কোনটা খেলে আগে বেশি টেস্ট লাগবে, মাথাটা না পাটা না হাতটা? তখন মা বলছেন, পাগলি এটা ক্ষীর দিয়ে বানানো, তুই যেখান থেকেই খাস না কেন, তুই যদি হাত খাস, যদি পা খাস আর মাথা খাস, যাই খাস না কেন সব তোর মিষ্টি লাগবে, ভালোই লাগবে। হ্যাঁ, ক্ষীরের পুতুল যেমন তার সব জায়গায়, তার হাতও মিষ্টি, পা মিষ্টি, মুখ মিষ্টি, সারা শরীর মিষ্টি, হ্যাঁ অমৃত। জ্ঞানদাস বলছেন, জ্ঞানদাসেতে কয় শুধুই সে সুধাময়, তার সমস্ত জায়গাটা সুধা। আমি কোন জায়গার কথা বাদ দিয়ে কোন জায়গার কথা বলবো, বললেন জ্ঞানদাসেতে শুধুই সে সুধাময়, জ্ঞানদাসেতে শুধুই সে সুধাময়, গোকুলে নন্দের বালা কানু, ওই না গোকুল নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, ওই না গোকুলে নন্দের বালা কানু, ওই না গোকুলে নন্দের বালা কানু। বলে এখনই যারে দেখে এলে, এখনই জানে দেখে এলে, যমুনায় জল আনতে গিয়ে এখনই যারে দেখে, ওই না যমুনাই জল আনতে গিয়ে, এখনই জানে দেখে এলে, ওই যমুনায় জল আনতে গিয়ে এখনই জানে দেখে এলে, যমুনাই জল আনতে গিয়ে এখনই জানে দেখে এলে, যমুনাই জল আনতে গিয়ে এখনই জানে দেখে এলে, যমুনাই জল আনতে গিয়ে এখনই জানে দেখে, এখনই জানে দেখে এলে। ও মায়েরা, আজ ভগবান কৃষ্ণচন্দ্র যেহেতু আজ এখানে রাসলীলা হবে, সর্বলীলার মুকুটমণি রাসলীলা, আজ ভগবান বংশীধ্বনি করেছেন মায়েরা, আজ আমার ভগবান বংশীধ্বনি করেছেন, আর সেই বংশীধ্বনি শ্রবণ করে রাধারানী লক্ষ্য করে বললেন, সখীরে ওই শোন আমার প্রাণনাথ বাঁশি বাজায়, তবে কখন বাঁশি বাজাতে হয় তা বুঝি আমার বধূ জানে না, ওই বাঁশি কুল নাশা বাঁশি। সম্ভবত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই রাধারানীর বংশীধ্বনি, আহা কৃষ্ণের বংশীধ্বনি রাধারানী শ্রবণ করছে। বংশীধ্বনিতে কি বলছে? বললেন, বাঁশি কত যন্ত্রণা দাও মরে, একে তো অবলার প্রাণ, তাহে তোমার গান তুমি রইতে দিলে না ঘরে, না করি তোমার দোষ তবে কেন করো রোষ, বুঝিতে পারি না চতুরালি, চোরের সাথী হয়ে অবলা সরলা পেয়ে কুলবতীর কুলে দাও কালি, খাইয়া অধর জল তোমারে হয়েছে বল, অহংকারে না শোনো কথা, হরিবল হরিবল। তাহলে চিন্তা করুন, এই বংশীধ্বনি শ্রবণ করে আমার রাধারানী বলে বললেন, বাঁশি
তুমি বাজো বটে, তবে তুমি কখনো বাজো তা বুঝি জানো না। তাই বংশীধ্বনিকে লক্ষ্য করে বলে উঠলেন, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। তুমি অসময়ে বাজাও বাঁশি, ও বাঁশি পরাণ মানে না না না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। আমি যখন বৈশারে থাকি আমার গুরুজনার মাঝে, আমি যখন বৈশারে থাকি গুরুজনার বাজে, নাম ধইরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও বাঁশি, নামে ধইরা বাজাও বাঁশি, আমি মরি লাজে। বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি বেজে উঠেছে। হ্যাঁ, যেই বংশীর ধ্বনি বেজে উঠেছে, বললেন সখী শনে কৃষ্ণ কথা কইতেছিলেন বসি, হেন কালে কুঞ্জবনে বাজলো শ্যামের বাঁশি। হ্যাঁ, এখন যখন বাঁশি বেজে উঠেছে তখন আমার রাধারানী বললেন, সখী রে তোরা আমাকে একটু সাজিয়ে দে, তোরা আমাকে একটু সাজিয়ে দে। যেই বললেন সাজিয়ে দে, তখনই বললেন প্রতিদিন যে বাঁশি বাজে সেই বাঁশি বাজে শুধু তোর জন্য। আজকে যে আমার প্রাণ গোবিন্দ বাঁশি বাজিয়েছে শুধু তোর জন্য নয়, আমাদের সবার জন্য। যে যার সাজ সেজে দে, আমরা কেউ কারো সাজিয়ে দিতে পারবো না। আমার রাধারানী সাজছেন কৃষ্ণ দর্শনে যাবেন বলে বললেন, আমার রাই সাজে, আমার রাই সাজে মুরলি বাজে, পড়ে গেল রাই সাজে বাঁশরি বাজে, মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি
রাই সাজে মুরলি বাজে উড়ে গেল ওলো উড়ে গেল ওই নারায় সাজে বাঁশরি বাজে পড়ে গেল ওলো পড়ে গেল ওলো ওই না কি করিতে কি যে করে সবই হলো ভুলো ওই না কি করিতে কি না কঠেরা সবই হইল সবই হইল চরণে কাজল দিল নয়নে আলতা সজনে কাজল দিল নয়নে আলতা। আচ্ছা মায়েরা, কিন্তু রাধারানী আজ পায়ে দিচ্ছেন কেন? বললো যারা কৃষ্ণ ভালোবাসে তাদের দশাটা কিন্তু এমন হয়। হ্যাঁ, যারা কৃষ্ণ ভালোবাসে তাদের দশাটা কিন্তু এমনই হয়, সব কিছু ভুল হয়ে যায় গো। চরণে কাজল দিল নয়নে আলতা চরণে কাজল দিল নয়নে আলতা হিয়ার উপরে দিল রে বঙ্কুরাজের পাথা ওই নাহি অনুমান দিল না বঙ্কুরাজের পাখা গো বঙ্কুরাজের পাখা বংশী বদনে কয়ে যাই বলি হারি গো যাই বলি হারি বংশী বাদনে কহে যাই বলে হারি গো যাই বলে হারি কৃষ্ণ অনুরাগে পালাই যাই আমরি গো পালাই যাই আমরি কৃষ্ণ অনুরাগ বলে না বলা যায় বলে যে বলা যায় আমার রাই সাজে আমার রাই সাজে মুরলি বাজে পড়ে গেল উলু উলু ধ্বনি বলে সাজে মুরলি বাজে পড়ে গেল উলু পড়ে গেল উলু পড়ে গেল উলু গো পড়ে গেল উলু পড়ে গেল উলু গো পড়ে গেল উলু। মায়েরা, আজ আমার রাধারানী রাস অভিসারে চলেছেন। বললেন ঘন গরজিত চিত চমকিত ঘন গরজিত চিত চমকিত ঘন গরজিত চিত চমকিত ঘন গরজিত চিত চমকিত ধায়ে যেন কেহ চাতকি হই যেন কেহ চাতকি ঘন গরজিত চিত চমকিত ধায়ে যেন চিত চমকিত ধায়ে যেন কেহ চাতকি ঘন গরজিত চিত চমকিত ধাই যেন কেহ চাতকি ঘন গরজিত চিত চমকিত ধায়ে যেন কেহ চাতকি ঘন গরজিত চিত চমকিত ধাই যেন কেন চাতকি আপনি কহে বধুর কথা আপনি কহে বধুর কথা আপনি কহে বধুর কথা আপনি কহে বধুর কথা আপনি নারায় বদন খানি আপনি কহে বধুর কথা আপনি নারায় বদন খানি আপনি কহে বধুর কথা। আজ আমার রাধারানী দেখবেন, যখন আমরা কারোর কথা রাস্তা দিয়ে চিন্তা করতে করতে যাই যে ওই কাজটা করলে ভালো হতো, ওখানে গেলে ভালো হতো, একা একা মাথা নাড়াতে নাড়াতে যাই না? ঠিক আমার রাধারানী একা একা বলতে যাচ্ছে, আমার বধুর মতো বধূ আর কে আছে? হ্যাঁ, কে আছে আমার বধুর মতো বধূ? আজ আমার বধুর মতো আর বধূ কেউ নেই। তাহলে চিন্তা করুন, ভগবানের মতো কেউ কি আছে কি? আসুন আমরা ভজন একটা গেয়ে আমরা, তবে এই লীলার তো কোনো মিলন নেই, শুধু আলোচনা। আমি বলেছিলাম যে আজ ভগবান শ্রীকৃষ্ণের রূপের আলোচনা হবে। আমি বলেছিলাম তিনি
সুধাময়, তার কোন অঙ্গ বাদ দিয়ে কোন অঙ্গের বর্ণনা করব? তার পায়ের মুখে থেকে আমি ভুরু পর্যন্ত তার বর্ণনা করেছি পুঙ্খানুপুঙ্খানুভাবে। তবে আমি তো নরাধম, কীর্তন সম্বন্ধে তেমন কিছু জানি না, অনেক ভুল ত্রুটি রসভাস হয়েছে, আমাকে ক্ষমা করবেন। তবে আসুন একটা ভজন গাই, গিয়ে আমাদের বিষয়টাকে সমাপ্ত করি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল। मेरा मन पंछी ये बोले, पूरी वृंदावन जाऊं, ब्रज की लता पता में बोले, मैं राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं। সবাই মিলে হরি বল হরি বল হরি বল। शाम शाम गाऊं, मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, पूरी वृंदावन जाऊं, ब्रज के लता पता में बोले, राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं। নিতাই গৌর হরি বল হরি বল। সবাই মিলে वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ओ ओ ओ वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन भूल जाओ, ब्रज के लता पताओं में वो राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मधुबन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बंसुरियाँ आप बजाते हैं। ओ ओ ओ मधुबन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बंसुरियाँ आप बजाते हैं। राधा सगना से सबरिया, राधा सगना से सबरिया दर्शन करके जाओ, ब्रज के लता पताओ राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे जय श्री राधेश्याम। माननीय भक्तमंडলী, আমাদের কৃষ্ণদাস বাবু আপনাদের
ভগবান শ্রীকৃষ্ণের রূপ ও মাধুর্য বর্ণনা করে শোনাচ্ছেন। মধুর মধুর লাগছে, আপনারা ধীর চিত্তে শ্রবণ করুন। আশা করি আমাদের কৃষ্ণদাস যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে, সে মায়ের গর্ভটা ভাঙনা। কেননা ইনি পূর্বজন্মের কোনো সুকৃতি করেছে, জন্মান্তরের সুকৃতি। জন্মান্তরের সুকৃতি না হলে আজ এইখানে আসতে পারতেন। আপনাদের আশীর্বাদ গোবিন্দের কাছে কামনা করবেন, জন্মান্তরে যেন আমাদের কৃষ্ণদাস বাবু কোনো এক ভাগ্যবতী মায়ের গর্ভে জন্ম নিয়ে এইভাবে আপনাদের হরিনাম সংকীর্তন শ্রবণ করিয়ে যেন ধন্য হন। জয় রাধে জয় নিতাই গৌর হরি বল হরি বল। আর এই যে বাসর, এ বাসর আপনাদের হরিবাসর, আপনাদের সবার। কেননা আপনাদের দ্বার থেকে ভিক্ষা করে এনে সবাই মিলে গ্রাম প্রতিবেশী রাজাপুরও বেলে গেছে, সমস্ত মায়েরা, এরা বাবারা, ভাইয়েরা, আমার সমবর্ষ বন্ধুরা, তারা প্রত্যেক দ্বারে দ্বারে থেকে ভিক্ষা করে এনে গোবিন্দ সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা। তাই বলছি, অনেকে ভাগ্যের বলে বৈষ্ণব আছে, মিলে অল্প ভাগ্য হয় না। গৃহে নাম সংকীর্তন, সাধুগুরু বৈষ্ণবের আগম। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ সবার ভাগ্যে হয় না। কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে সেই চরণ তুলা পাওয়া যায়। জয় রাধে জয় নিতাই গৌর হরি বল। এরপর আমাদের রাসলীলা পরিবেশন করে শোনাবেন আমাদের মধুমিতা তনুশ্রী নস্কর, কলিকাতা। তিনি এসছেন আজ আপনাদের মধুর বৃন্দাবন লীলা মাধুর্য শ্রবণ করাতে। আপনারা वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। जपे जा राधे राधे, সবাই মিলে একটু উঠে দাঁড়ান। भजे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधा अलबेली सरकार, जपे जा राधे राधे, राधा अलबेली सरकार, जपे जा राधे राधे। जपे जा राधे राधे, वृंदावन धाम अपार, जपे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलबेली सरकार, जपे जा राधे राधे, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे।
बाकी हो जाए बर्बाद जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे राधा नाम न हो तो रसराज विचारो रो तो नहीं हो तो बेकार बचे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन की लीला मत जागो गुरु की चीला वृंदावन की लीला मत जागो गुरु की चीला जाके कृष्ण गाए अवतार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे जय 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 राधे